আমরা সূরায়ে বাকারার 179তম আয়াত পর্যন্ত তর্জমা শেষ করেছি। আজকে সূরায়ে বাকারার 180তম আয়াত থেকে নিয়ে 82তম আয়াত পর্যন্ত তর্জমা তাফসীর পেশ করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রা আল ওয়াসিয়্যাতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মা'রুফ হাক্কান আলাল মুত্তাকিন ফামান বাদ্দালাহু বা'দা মা সামি'আহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদ্দিলুনাহু ইন্নাল্লাহা সামিউন আলীম। فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয়, তখন যদি সে কোনো উত্তরাধিকারী সম্পত্তি রেখে যায়, তাহলে তোমাদের উপর ওসিয়ত করা ফরজ করা হলো। পিতামাতা নিকটাত্মীয়দের ব্যাপারে ন্যায়সঙ্গতভাবে ওসিয়ত করা, মুত্তাকীদের জন্য এটা ফরজ করা হয়েছে। সুতরাং যে ব্যক্তি তা শ্রবণ করার পর পরিবর্তন করবে, তাহলে যারা পরিবর্তনকারী তাদের উপরেই এর গুনাহ বর্তাবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞানী। পক্ষান্তরে যদি কেউ ওসিয়তকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্ব অথবা অন্যায় আচরণের আশঙ্কা করে আর সে তাদের মাঝে সমঝোতা করে দেয়, তাহলে তার কোনো গুনাহ নেই। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম করুণাময়। এই আয়াত আল্লাহ তাআলা তখন নাজিল করেছেন যখন তাদের মধ্যে এই রীতি ছিল যে তাদের ইন্তেকালের পরে তাদের সমুদয় সম্পত্তির মালিক হতো তাদের সন্তান। তাদের সন্তানরা ছাড়া অন্য কেউ উত্তরাধিকারী সম্পত্তির অধিকার লাভ করত না। সমুদয় সম্পত্তি সন্তান পেয়ে যেত। তো তখন আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন যে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয় আর সে কোনো সম্পত্তি রেখে যায়, তার উপর ফরজ করা হলো সে যেন তার পিতামাতা, তার নিকটাত্মীয় যারা রয়েছে তাদের জন্য ন্যায়সঙ্গতভাবে ওসিয়ত করে যায়। এই ওসিয়ত করাটা তোমাদের উপর ফরজ করা হলো, যাতে এই ফরজ আমল করার মাধ্যমে শুধুমাত্র সন্তানই নয়, সন্তান ছাড়া আরও যারা রয়েছে নিকটাত্মীয়, রক্ত সম্পর্কীয় আত্মীয় এবং পিতামাতা, এরাও সম্পত্তি পেয়ে যায়। এরপরে যখন আল্লাহ তাআলা সূরা নিসার সেই মিরাসের উত্তরাধিকার সম্পত্তির আয়াত নাজিল করেছেন, এরপরে এই আয়াতের হুকুমটি রহিত হয়ে যায়। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন কে কতটুকু অংশ পাবে। সে অংশগুলো আল্লাহ তাআলা নিজেই ফরজ করে দিয়েছেন এবং প্রত্যেকটি পৃথকভাবে উল্লেখ করেছেন। উল্লেখ করার কারণে ওসিয়তের বিষয়টি রহিত হয়ে যায়। তবে এক্ষেত্রে ওসিয়তের বিষয়টি সর্বসম্মতভাবে উলামায়ে কেরাম, যদি কোনো ধরনের দেনা থেকে থাকে, কোনো পাওনা থেকে থাকে, তাহলে তার ব্যাপারে ওসিয়ত করা। যদি তার উপরে হজ ফরজ হয়ে থাকে, হজ আদায় না করে থাকে, তাহলে বদলি হজের ব্যাপারে ওসিয়ত করা, এগুলি তার উপরে ওয়াজিব। এই সকল বিষয়গুলো যদি তার কাছে পাওনাদার থাকে,
তাহলে তার ব্যাপারে ওসিয়ত করা, হজের ব্যাপারে ওসিয়ত করা। এবং নফল হচ্ছে যদি যারা উত্তরাধিকারীর অন্তর্ভুক্ত নয় এমন যারা রয়েছে তাদের ব্যাপারে ওসিয়ত করা নফল। কারণ যারা উত্তরাধিকারী তারা তো সম্পত্তি অবশ্যই পাবে, এর বাইরে যারা রয়েছে তার যদি ওর অঢেল সম্পত্তি থেকে থাকে তাহলে সে সেখান থেকে 1/3 মধ্যে থেকে ওসিয়ত করতে পারবে। এবং সেটা তার জন্য যারা গরিব মিসকিন তার নিকটে বসবাস করে বা পরিচিত রয়েছে, দূর সম্পর্কীয় আত্মীয় রয়েছে, তাদের ক্ষেত্রে করাই উচিত, বরং করা উত্তম। তো এই আয়াতের বাহ্য হুকুমটি পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং কুরআনুল কারীমের সূরা নিসার বিস্তারিত আয়াতের মাধ্যমে রহিত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে বলেছিলেন, তোমাদের যাদের ওয়ারিশের বিষয়টি আল্লাহ তাআলা বিস্তারিত উল্লেখ করেছেন, তোমাদের যাদের ওয়ারিশের বিষয়টি নির্দিষ্ট রয়েছে তাদের ব্যাপারে কোনো ওসিয়ত গ্রহণযোগ্য নয়, তাদের ব্যাপারে কোনো ওসিয়ত করা যাবে না। এই জন্য ওসিয়তের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের সমাজে অনেকেই অবৈধ ওসিয়ত করে, আবার যেখানে ওসিয়ত করা তার জন্য জরুরি ছিল সেখানে সে ওসিয়ত করে না। কারো উপর হজ ফরজ হয়ে থাকলে তার উপর ওসিয়ত করে যাওয়াটা জরুরি, ফরজ, যেহেতু সে হজ আদায় করতে পারেনি। সে যদি ওসিয়ত না করে যায় তাহলে তার ইন্তেকালের পরে যারা তার উত্তরাধিকারী থাকবে তাদের জন্য তার পিতার পক্ষ থেকে হজ আদায় করা আবশ্যিক থাকে না ওসিয়ত না করার কারণে। আর যদি সে ওসিয়ত করে যায় তাহলে সেটা আবশ্যক হয়, যেহেতু তার উপর হজটি ফরজ ছিল। এই কারণে তার উপরে এই ওসিয়ত করাটা ওয়াজিব, কিন্তু সে সেই ওসিয়ত করে না। আবার এমন সকল ওসিয়ত করে যে ওসিয়তগুলো তার জন্য করা বৈধ নয়। যেমন আল্লাহ তাআলা যেই ফরুজগুলো নির্ধারিত করে দিয়েছেন এবং তাদের ক্ষেত্রে ওসিয়তের কোনো প্রয়োজন নেই, সেই সম্পত্তিকে যাতে অন্য কেউ না পায় সেটার জন্য এমনভাবে এটাকে ওসিয়ত করে যাতে করে এমনভাবে কেউ কেউ তো মালিক বানিয়ে দিয়ে যায়, অথচ এগুলো উচিত নয়। আপনি জানেন না যে আপনার আগে ইন্তেকাল হবে নাকি আপনার সন্তানের ইন্তেকাল হবে, অথচ আপনি ইন্তেকালের আগেই সম্পত্তি বন্টন করে দিচ্ছেন। কারো 2 মেয়ে আছে, এখন সে চিন্তা করতেছে আমার ইন্তেকালের পরে এই সম্পত্তি তো আমার ভাতিজাদের কাছে চলে যেতে পারে, যেহেতু আমার কোনো ছেলে নাই, তাহলে এই সম্পত্তি আমার 2 মেয়ের মধ্যে আমি বন্টন করে দিয়ে যাই, লিখে দিয়ে যাই। এই যে বন্টন করা হলো এটা অবৈধ বন্টন হলো, কারণ আল্লাহ তাআলা তাকে যেভাবে সম্পত্তির বিষয়টি কোরআনে বন্টনের বিষয়টি উল্লেখ করে দিয়েছেন, তিনি সম্পত্তি যেন অন্য কারো কাছে না যায় সেজন্য আগে থেকে এভাবে বন্টন করছেন। তো এই ধরনের বন্টন করা, এই ধরনের চিন্তা ভাবনা করে যে আমার সম্পত্তি যেন বাহিরের কেউ না পায়, অথচ আল্লাহ তাআলা তার সম্পত্তির মধ্যে অন্যের অধিকার রেখে দিয়েছেন, এজন্য তিনি তার সন্তানাদির মধ্যে সেটাকে লিখে দিতে চাচ্ছেন। তো তাহলে এই আয়াত যাদের ব্যাপারে নাজিল হয়েছে শুধুমাত্র সন্তানই উত্তরাধিকারী পেত, আর কেউ সেটা লাভ করত না, সেই কারণে আল্লাহ তাআলা বললেন তোমাদের উপর ওসিয়তকে ফরজ করা হলো। পরে তো আল্লাহ তাআলা নিজেই অন্যান্যদের অংশগুলো সূরা নিসায় বিস্তারিত উল্লেখ করেছেন। তো তাহলে ব্যাপারটা তেমন হয়ে গেল যে আমার সম্পত্তি যেন আমার ঘরেই থাকে, সেজন্য আমি আগে থেকেই এমন প্ল্যান করে রাখলাম যাতে অন্য কেউ সেটা না পায়। তো এই ধরনের ওসিয়ত করা, এই ধরনের বন্টন করা এগুলো বৈধ নয়। তবে হ্যাঁ, সন্তানাদির মধ্যে ফকিহগণ মুফতিগণ কিতাবে উল্লেখ করেছেন, ফতোয়া উল্লেখ করেছেন, যদি এমন কোনো সন্তান থেকে থাকে যার ব্যাপারে সে আশঙ্কা করে তার ইন্তেকালের পরে সে অসহায় হয়ে পড়বে, তার সন্তানাদির মধ্যে কেউ প্রতিবন্ধী সন্তান থেকে থাকতে পারে, অথবা এমন কোনো অসুস্থ রোগাক্রান্ত থাকতে পারে যার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল, তাহলে সেই সন্তানের ব্যাপারে সে ওসিয়ত করতে পারে। কারণ তিনি এটা চিন্তা করছেন যে
উত্তরাধিকার সম্পত্তির পরেও তার আরও কিছু বাস্তবেই প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে করা যেতে পারে, অন্যথায় স্বাভাবিকভাবে এই জাতীয় ওসিয়ত করার সুযোগ নেই। এরপরে আল্লাহ তাআলা বললেন, ফামান বাদ্দালাহু বা'দা মা সামিআহু, ওসিয়ত শোনার পরে যারা এটাকে পরিবর্তন করবে, তাহলে ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনা, এই পরিবর্তনকারীদের উপরে এর গুনাহ বর্তাবে। ওসিয়ত করেছে যাদের সামনে, যারা এটাকে শ্রবণ করেছে, তারা যদি এটাকে গোপন রাখে, অথবা কারো কাছে মৃত্যুর সময় সে ওসিয়ত করেছে আর সে চিন্তা করলো আমি ছাড়া তো আর কেউ জানে না, অতএব আমি এটাকে যেভাবে প্রকাশ করব সেভাবেই সবাই বিশ্বাস করবে। এখন দেখা গেল যেভাবে ওসিয়ত করেছে সেভাবে সে সেটা করেনি, সে সেখানে স্বজনপ্রীতির আশ্রয় নিয়েছে, বা সে নিজের সুবিধার চিন্তা করেছে, অথবা সেখানে সে কোনো মিথ্যা প্রবেশ করালো, নিজের ব্যাপার উল্লেখ করলো যে আমার ব্যাপারে, এই সম্পত্তির ব্যাপারে উনি আমাকে ওসিয়ত করেছেন, তুমি এতটুকু পাবে, তুমি এতটুকু পাবে, এইভাবে উনি আমাকে বলে গিয়েছেন। বাস্তবে তিনি সেভাবে বলেননি। তো এমনটা যদি করে থাকে, তাহলে আল্লাহ তাআলা বলেন যারা এই পরিবর্তন করবে তার ওয়াবাল, তার শাস্তি তার উপরে আসবে। আর আল্লাহ তাআলা সর্বশ্রোতা, আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, তিনি সব কিছুই শুনেন, সব কিছুই জানেন, কি সে বলেছে আর তোমরা কি আচরণ করছো। এরপরে আল্লাহ তাআলা বলেন, তবে হ্যাঁ, যদি কোনো ওসিয়তকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্বের আশঙ্কা করা হয়, অথবা কোনো গোনাহ হয়, জানাফান পক্ষপাতিত্ব, আও ইসমান, ইসমন মানে গোনাহ, এমনটা কেউ আশঙ্কা করে, আর সে যদি সঠিকভাবে বন্টন করে, সমঝোতা করে নেয়, ফালা ইসমা আলাই, তাহলে তার কোনো অপরাধ নেই। জানাফনের ব্যাখ্যা মুফাসসিরিন একরাম করেছেন, অনিচ্ছায় বা অজ্ঞান তার সাথে, অর্থাৎ তার ইলম না থাকা অবস্থায় যদি সে এই ধরনের ওসিয়ত করে, যে ওসিয়তটি তার জন্য অবৈধ ছিল, অথবা আও ইসমান, ইসমন মানে পাপ, গোনাহ, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে সে এই ধরনের অন্যায় পক্ষপাতিত্ব করলো, ইচ্ছাকৃতভাবে সে পক্ষপাতিত্বের সাথে ওসিয়ত করলো, এমনটা যদি কেউ আশঙ্কা করে মৃত্যুপথ যাত্রী ব্যক্তির ব্যাপারে, যে সে যে ওসিয়ত করছে এই ওসিয়তটা সঠিক হচ্ছে না, এটা পক্ষপাতিত্ব হচ্ছে, তাহলে সে সেটাকে সে যেভাবে ওসিয়ত করেছে, যেমন 1/3 মধ্যে ওসিয়ত করতে হবে, এখন সে দেখা গেল অর্ধেক সম্পত্তির ওসিয়ত করে দিল, যেটা তার জন্য বৈধ নয়, তাহলে সে সেটাকে প্রকাশ করে যে উনি এভাবে ওসিয়ত করেছে, কিন্তু আমার জ্ঞানত এই ওসিয়তটি বৈধ নয়, বা উনি পক্ষপাতিত্ব করেছেন, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, ওনার এটি শরীয়ত সম্মত ওসিয়ত হয়নি, সেই কারণে ওই ব্যক্তি সমঝোতা করলো, বা এটাকে আসলাহা বাইনাহুম, তাদের মধ্যে সংশোধন করে দিল, যে মূলত বর্তমান অবস্থা অনুযায়ী তার উত্তরাধিকারীর পরে যারা রয়েছে তাদের ক্ষেত্রে ওসিয়তটি যদি এভাবে হতো তাহলে এটি সঠিক হতো। তো তাদের মাঝে পরামর্শের ভিত্তিতে এইটাকে সে ইসলাহ করে নিবে, সংশোধন করে নিবে, তাহলে তার কোনো গুনাহ হবে না, কারণ যিনি ওসিয়তকারী তিনি এখানে গুনাহের লিপ্ত হয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা রহিম, তিনি ক্ষমাশীল, পরম করুণাময়। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনের উপর আমল করার তৌফিক দান করেন।